আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি স্বজনের কান্নাকাটির কারণে মৃত ব্যক্তি কবরে কি আযাব পাবে? আত্মীয়স্বজন মরে গেছে, তাদের জন্য আপনি কান্নাকাটি করছেন। তাহলে কি আ সে মৃত ব্যক্তি কবরে কি আযাব পাবে? তাকে কি শাস্তি দেওয়া হবে? তাকে কি কোন রকমের আযাবে আ লিপ্ত করা হবে? তো এর ব্যাখ্যা আমরা বলব যে মৃত্যু ব্যক্তির জন্য বিলাপ করে ক্রন্দন করা এটা তো ইসলামে সরাসরিভাবে নিষেধ করা হয়েছে। কেউ যদি ওয়াসিয়ত করে, কেউ যদি বলে যায় যে আমার জন্য খুব কাঁদবে, তাহলে এইরকম যদি ওসিয়ত করে যায় তো ওসিয়ত তো পূরণ করতে হবে, হ্যাঁ না? আত্মীয়-স্বজনদেরকে। তো আত্মীয়-স্বজনরা সেই ওসিয়ত মোতাবেক কান্নাকাটি করবে তার চলে যাওয়ার পরে। তো তার চলে যাওয়ার পরে ওসিয়ত করার পরে চলে যাওয়ার পরে আত্মীয়-স্বজনরা কান্নাকাটি করবে, হ্যাঁ না? কিভাবে করবে? বিলাপ করে কান্নাকাটি করবে। তো সেই কারণে তাকে কি হবে? শাস্তি দেওয়া হবে। আর যদি ওসিয়ত না করে যায় তাহলে শাস্তি দেওয়া হবে না। আর তার পাপের কারণে অন্যকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। সহিহ বুখারী মিরকাতুল মাফাতিহ শারাহ মিশকাতুল মাসাবিহ। মহান আল্লাহ বলেন, কোন বহনকারী অন্যের পাপের বোঝা বহন করবে না। সূরা ফাতির ১৮ নম্বর আয়াত। তবে মৃত্যু ব্যক্তি যদি পরিবারকে তার মৃত্যুর পর কান্নার জন্য ওসিয়ত করে যায় বা কান্না করার প্রতি সন্তুষ্ট থাকে, সেক্ষেত্রে মৃত্যু ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। সাহিহুল বুখারী হাদিস নম্বর ১২৮৭, মিশকাত শরীফ হাদিস নম্বর ১৭৪২। তাই মৃত্যুর পূর্বেই পরিবারকে ওসিয়ত করা উচিত যে কেউ বুক চাপড়িয়ে চিৎকার করে কান্নাকাটি যেন না করে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।